লোকটির কাছে ছিল দূরদৃষ্টি সম্পন্ন চোখ এবং সে অ্যান্টিক স্ট্রিটে টাকা কামাতে এসেছিল। সে এক নজরেই বুঝে গেল যে বাক্সের উপর রাখা বাটিটি আসল। সে প্রথমে অন্য জিনিসগুলোর দাম জিজ্ঞেস করার নাটক করলো। দোকানদার যখন প্রায় তার ফাঁদে পড়ে গেল তখন সে জিজ্ঞেস করলো, এটি কি $800 দেবেন? অবাক করার বিষয় হলো দোকানদার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। লোকটি বুঝতে পারলো যে সে আসলে বেশি দাম বলে ফেলেছে। ঠিক সেই সময় এক মেয়ে সেখানে এলো এবং বলল, আমি $30,000 দিচ্ছি। লোকটি তাকে বলল, তোমার অ্যান্টিক সম্পর্কে কোনো জ্ঞান নেই। মেয়েটি সাথে সাথে ওই বাটির ইতিহাস বলে দিল এবং জানালো এর আসল দাম বড়জোর $80,000। লোকটি তখন একটি সুই দিয়ে বাটিটি ঘষতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাটির আসল রূপ বেরিয়ে এলো। তখন এক বিশাল ধনী ব্যক্তি $1 মিলিয়ন চেক বের করলেন এবং লোকটিকে তার সাথে কাজ করার প্রস্তাব দিলেন। লোকটি উত্তরে বলল, আপনার অ্যান্টিক সব থেকেই আমাকে একটু আগে বের করে দেওয়া হয়েছে। সে আরও জানালো যে দোকানের ম্যানেজার পুরো দোকানটি নকল অ্যান্টিক দিয়ে ভরে ফেলেছে। পরের মুহূর্তেই টাইকুনের বডিগার্ড রাগিয়ে দেখলো কথাটি একদম সত্যি। পরের দিন তারা দুজনেই রোস্ট মার্কেটে গেল, পাথরের বাজারে। মেয়েটি লোকটিকে সবার সামনে লজ্জিত করতে চেয়েছিল, তাই সে বলল, এমন একটি পাথর বেছে নাও যার ভেতর থেকে মূল্যবান জেড বেরোবে। লোকটি তার দূরদৃষ্টি দিয়ে দেখলো এবং এমন একটি পাথর বাঁচলো যার ভেতরে সবুজ আলো দেখা যাচ্ছিল। সে দোকানদারকে পাথরটি কাটতে বলল। পাথরটি কাটতেই ভেতর থেকে আসল জেড বেরিয়ে এলো। আশপাশের লোকেরা সাথে সাথে $1 মিলিয়ন ডাক দিল। শেষ পর্যন্ত লোকটি সেই পাথরটি মেয়েটির কোম্পানির কাছে $3,20,000 বিক্রি করে দিল। উভয় কোম্পানির ম্যানেজার তার দক্ষতা দেখে তাকে নিজেদের দলে নেওয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠল। লোকটি বলল, আমি আরও একটি পাথর কাটবো। এরপর সে অন্য একটি জায়গায় গেল এবং দেখলো যে সেই পাথরটি আগেরটির চেয়েও কয়েক গুণ বেশি মূল্যবান।